Phai sok phaijak smai mobile TV nai tonai ani khajani takhok te bhuk sono ang oro phai malai phaika chini baba gorani thanio horsni salsini tongnai borok bai chini kubun dofani borok chini baba gorano hamjawi ker kathar kubino tui tonai borono hamjawi phainai borok bai ang kok salainai tini kisa ang puilanu borono sungnai borok sinimung borok parani phaika bob kamini phaika borok horsni salsini busuk bosor pore busuk বছর বড় হাগে টং ফাইকা অমন আং কিসা সোংলাইনাই বরক ভাই দাদা প্রথমে আপনাকে স্বাগতম স্মাই মেমোরিয়াল টিভি থেকে আপনার পরিচয়। আমার নাম নওয়াজুদ্দিন দেবনাথ, আমি উদয়পুর থেকে এসেছি। উদয়পুর থেকে এসেছি, তাহলে আপনি কি এবার প্রথমবার এসেছি না আরো কয়েকবার এসেছেন? এবার প্রথমবার এসেছি। এবার প্রথমবার এসেছে, আপনি কি কারণে এসেছেন? আমি তো মেনলি আসার এখানে হঠাৎ মানে ও স্বপ্নে দেখেছিল যে এখানে ঘুরতে আসতে কয়েকদিন আগে, তো আমাকে বললো যে না যাবো, আমি বললাম ঠিক আছে চল আমিও যাই, তো আমি তার সাথে এসলাম। তো আপনার যে এই বাবা গড়িয়ার সাথে 7 দিন 7 রাত থাকবো, আপনি এখানে 2 রাত হয়ে গেছে, আপনি তখন পর্যন্ত আপনি কি মনে করছেন? অনেক কিছু ভালো, অনেক কিছু দেখতে পেয়েছি, অনেক কিছু নতুন শিখতে পেরেছি, অনেক একটু ভালো লাগছে। তারপরে কিছু জানা ছিল, আগে তো জানতাম না, পরিবার সম্পর্কে কিছু জানতাম না, অনেক কিছু জানলাম, অনেক নিয়ম অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু বাকি, আরও 5 দিন আছে, অনেক কিছু জানতে পারবো। তো এইভাবে আরও পরে আরও 3 বছর, আরও 2 বছর আসতে হবে, টোটাল তারা বলেছে যে 3 বছর হবে, তো এবার তো 1 বছর, তারপরে আরও 2 বছর আসবো। তো আপনার যারা স্মাই মেমোরিয়াল টিভি দেখতেছেন ওনাদের আপনি কি মেসেজ দিবেন? আমি এটাই বলবো যে এখানে আসার যারা ঠাকুর প্রতি একটু আছে তারা এখানে আসতে পারে, যার মন থেকে যদি কিছু চায়। আমি শুনেছি, আমরা তো জানি না, ঠিক আছে, তারা শুনেছি যেটা এবার আমরা এক্সপিরিয়েন্স করবো এটা, তো মন থেকে যদি কিছু চায় এটা তারা পাবে। নিয়ম শৃঙ্খলা মেনে যদি চলে তাহলে গরিব বাবাকে যদি তারা করতে পারে তাহলে নিশ্চয় পাবে এটা। ধন্যবাদ। আরেকজন সাথে আমি আবার কথা কমু যে দাদা আপনার পরিচয়। আমার নাম সুমন দাস, আমার বাড়ি মহারানী চৌমনি বাজার। আপনি এখানে এসেছেন, এটা কোনো বিষয় আছে বা কারণ আছে? প্রথমত কারণ হয়েছে আমি এমনি গড়িয়া পূজার মধ্যে যে 4 বছর ধরে সেটা আইসে পূজা দিই, ভোগ দিই। তো এবছর পূজার প্রায় 2 সপ্তাহ আগে আমি স্বপ্নে দেখি যে এই গড়িয়া যখন বাড়ি ঘুরে, তো আমিও তারা লয় ঘুরতে আসি। আমি বাড়ির জানাই বিষয়টা, তো বাড়ি থেকে কইছে যে এটা ঠিক, যাতে স্বপ্নে দেখছো যাতে তুমি যাও, তো এই কারণে এবার আর আমার সাথে হেরে নিয়ে আর কি। তো আপনার পরিবারের তো জানানো হচ্ছে যে আপনার বাবা গড়িয়ার সাথে 7 রাত 7 দিন বাবা গড়িয়ার সাথে থাকবো, আপনার পরিবারের কোনো বাধা কোনো সৃষ্টি হয়েছে কি? না, এরকম কোনো বাধা কোনোদিন পাইছিও না, আর আশা করি ভবিষ্যতে কোনোদিন পাইতামও না। আচ্ছা, আমার এটাই লাস্ট কোশ্চেন, আপনার বাবা গড়িয়ার সাথে এখন 2 রাত হয়ে গেছে, এবার 3 দিন হয়ে চলছে, সেটা আপনার কোনো বাধা বা কোনো? না, এরকম কালকে অনেকটাই পথ চলে আইছি, তো অনেকে কয় না যে অনেক বেশি বেশি না 2 কিলোমিটার হাঁটলে অনেকের ফাও ভাঙ্গা জায়গা, ফাও ব্যথা করে। এরকম কোনো টায়ার্ড ফিল আমার কোনো হয়েছে না। 20 কিলোমিটার উঁচু হাইটটাইছি, কোনো টায়ার্ড ফিল হয়েছে না। তারপর সকালবেলা ভোরবেলা হাইটটাইছি, কোনো টায়ার্ড ফিল হয়েছে না। শুধু জাস্ট এতটুকুই হয়েছে, রাস্তার যে সুমকা মনে করেন রোডটা বেশি পড়ে, তো ফাউডি ফুরায় হালকা, এতটুকু, আর কোনো প্রবলেম নেই। তো আরেকটা এখানে প্রশ্ন উঠছে, আমি আরেকটা জিজ্ঞাসা করতে চাই, যদি আপনার বাবা গড়িয়ার সাথে যদি না আসে, আপনার কোনো দিনে আসে বা পাও হাতে বা পাওয়ে কোনো জুতা নাই, তেমনে আপনার স্মরণ শক্তি থাকবেন? হ্যাঁ, অবশ্যই আপনার স্মরণ শক্তি থাকবেন বাবা গড়িয়ার সাথে, যদি বাবা গড়িয়ার সাথে না আবার। আচ্ছা আচ্ছা, হেডার আর অন্যদিন আপনার এত দূরের পাও খালি এমন রুদে কি আসা যাওয়া করতে পারবেন, সেটা আমার প্রশ্ন। না, এটা কোনো পারা যাইব, অনেকটাই কষ্টকর হইব এটা, কারণ এটা আমি আরেকবার আমি ট্রাই করছিলাম, অনেক দূরে হাইটটা যাওয়ার লেগে অনেকটাই কষ্ট করেছে, কিন্তু ওইটা আগরতলা পর্যন্ত আসলো, আমরা অনেক বন্ধু বান্ধব মিলে গেছিলাম, তো ওই সময় অনেকটাই কষ্ট করেছে। ফাওয়ার হাঁটুডি আমি অনেক ব্যথা করছে, হাঁটতাম পারছি না 2-3 দিন, কিন্তু এই 2 দিন ধরে হাঁটতেছে, কোনো প্রবলেম নেই না, শরীরে কোনো টায়ার্ড বা কোনো শারীরিক অসুস্থতা বোধ কোনো ইতার নাই।
শুধু জাস্ট এতটুকুই পাওয়ার তাল কাটি মানে রোদে যে রাস্তা তো গরম আসছিল না, তো এই কারণে পাউডি এতটুকু ফুরাইতেছে হালকা, এতটুকু, এত বেশি কোনো প্রবলেম, আর কোনো আদার্স কোনো প্রবলেম নেই। জনসাধারণে আপনার কি মেসেজ দিবেন? জনসাধারণে আমি একটা মেসেজ দেবো, যার মনে ভক্তি আছে তে অবশ্যই জায়গা থাকবো। ভক্তির থেকে বড় কিচ্ছু নাই। ওখানে বাড়ির মধ্যে বই আমি পূজা দিই, মনে ভক্তি না থাকলে কোনো লাভ হইতো না। সবচেয়ে বড় কথা হয়েছে মনের মধ্যে যার যতটুকু ভক্তি আছে। যেরকম দেখেন, আমি হচ্ছি বাঙাল জাতি, আপনারা হচ্ছেন ট্রাইবাল জাতি। তা আমার মনে কতটুকু ভক্তি থাকতে পারে, এই কারণে আমি নয় বসছি। আমি আজকের থেকে 4 বছর আগের থেকে মানে পূজা ফলে দিই, আসা যাওয়া করে সেটা মানে কোনো দিন এমনি 7 দিনের বাড়িছি না। তো এবার স্বপ্ন দেখার পর বাইরেলাম। তো আমার মনে ভক্তি আছে, আমি বিশ্বাস করি এই জিনিসটা, এই কারণে আমি এসেছি। বাবাগড়িয়াতে যারা আছে, বাবাগড়িয়ার সাথে 7 রাত 7 দিন থাকবো, এটা 99% কোনো দিনে দেখানোর সম্ভব হয়নি। হয় 1% সম্ভব আছে বাঙালির দেখতে, কিন্তু আজকে আমি দেখা গেলাম এই 1%ও খুঁজে দেখলাম। সেটাই আমার ধন্যবাদ সময় মেমোরিয়াল থেকে যারা দেখতেছেন, তারার ধন্যবাদ, আপনার দুজনের ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনার।